গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মঙ্গন। আজকে আমরা বেরিয়ে পড়েছি লাচেন লাচুংয়ের দিকে। তাহলে আমাদের সাথে চলো লাচেন লাচুংয়ের দিকে। এটা হলো লাস্ট পেট্রোল স্টেশন লাচেন লাচুংয়ের রাস্তাতে, যদি মঙ্গনের রাস্তা খোলা থাকতো তো। তাই এই পেট্রোল স্টেশন থেকে ফুয়েল আপ করে নিতে হবে এবং এর সাথে এক্সট্রা 5 লিটারও তেল নিতে হবে, কারণ এরপর কোনো পেট্রোল স্টেশন নেই। আমরা এখানে ফুল ট্যাঙ্ক করলাম আর একটা জারিকেনে 5 লিটার তেল নিয়ে বেরিয়ে পড়লাম ডিগচুর দিকে। ফ্রেন্ডস, এই জায়গাটা দেখে রাখো, এর একটা হিস্ট্রি আছে। আমি আমার বাইকের জার্নি স্টার্ট করি 2018-তে এবং আমার ফার্স্ট ট্রিপ ছিল সিকিম। আমরা ফেব্রুয়ারিতে এসেছিলাম। মঙ্গন দিয়ে লাচেন লাচুং গেছিলাম, কিন্তু স্নোফলের জন্য আমরা গুরুদোংমার বা 0 পয়েন্ট কোথাও যেতে পারিনি। ফেরার সময় এইখানেই আমার বাইক স্কিড করে এবং আমার পা ফ্র্যাকচার হয়ে যায়। ওই অবস্থাতেই আমি বাইক চালিয়ে কলকাতা ব্যাক করি এবং পায়ে প্লাস্টার করে 1 মান্থ ঘরে বসে থাকি। সেবার আমি এসেছিলাম হিরো হন্ডা হাং নিয়ে। তারপরে এই 6 বছর পর আবার সিকিম এলাম। তবে এর মধ্যে আমাদের লাদাখ, স্পিতি ভ্যালি, অরুণাচল প্রদেশ, ডুয়ার্স, দার্জিলিং এরকম অনেকগুলো বড় বড় ট্রিপ হয়ে গেছে। তাহলে চলো আমাদের সাথে ডিগচুর দিকে। রাস্তাতে যে পরিমাণ কাদা আছে, আমি কোনো রিস্ক নিলাম না, পম্পাকে হেঁটে যেতে বললাম, কারণ আমার বাইকে লাগে আছে। সুতরাং আমি সোলোই এই কাদাটা বাইক নিয়ে ক্রস করব। আমরা এখনও আমাদের ইনার লাইন পারমিটটা পাইনি। ওটা মিস্টার লামা আমাদের ডিগচুতে হ্যান্ড ওভার করবে বলেছেন। ডিগচু থেকে পাস নিয়ে আমরা ফেদাং ব্রিজ হয়ে চুংথাংয়ের দিকে যাব। তাহলে চলো ডিগচুর দিকে। কাদার মধ্যে আমার বাইকটা ফেসে গেল, কারণ আমার বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুব কম। যত অ্যাক্সিলারেট করছি ততই পেছনের চাকা কাদাতে বসে যাচ্ছে। बॉस, थोड़ा पीछे से धक्का दीजिए, गाड़ी मिट्टी में फंस गया। যাক, ধাক্কা দেওয়ার ফলে বাইকটা কাদা থেকে বেরিয়ে এলো। Hey!
थैंक्स बॉस, थैंक्स फॉर योर हेल्प। हम अभी चुमथांग जाएंगे, आज मंगन से आ रहा हूँ। अगेन थैंक्स फॉर योर हेल्प, बाय। ডিকচুতে মিস্টার লামার সাথে দেখা হলো। একজন ইয়াং এনার্জেটিক পারসন আমাকে পারমিট হ্যান্ডওভার করলো, তবে সেটা হলো কোনো পেমেন্ট ছাড়াই ও আমাকে এই পারমিটটা দিল। আমি ওকে 1400 টাকা পে করলাম 5 ডেজ পারমিটের জন্য। নর্থ সিকিমের পারমিটের জন্য বা রাস্তাতে কোনো প্রবলেম হলে মিস্টার লামাকে ফোন করলেই ও সলভ করে দেবে। আমি স্ক্রিনে ওর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম, তোমরা নর্থ সিকিম গেলে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমরা ফেদাং ব্রিজ ক্রস করে গেলাম আর ওখানে পারমিট দেখিয়ে বেরিয়ে যাব চুমথাংয়ের দিকে। আমরা চেকপোস্ট ক্রস করে পাহাড়ের পাকদণ্ডি দিয়ে ওপরের দিকে উঠতে লাগলাম, আর আমাদের সাথে চললো আমাদের সেই পরিচিত তিস্তা নদী। চেকপোস্টে কথা বলে জানলাম যে এখান থেকে চুমথাংয়ের ডিস্টেন্স হলো 75 কিলোমিটার, যেখানে মঙ্গন থেকে চুমথাংয়ের ডিস্টেন্স হলো 28 কিলোমিটার। তারপরে এই রাস্তাটা খুব বেশি অ্যাক্সেস হয় না বলে অবস্থা ভালো না। তাহলে চলো আমাদের সাথে লাচেনের দিকে। ও তোমাদের বলা হয়নি যে আমাদের আজকের প্ল্যান। আজকে আমাদের টার্গেট হলো লাচেন। আজকে লাচেনে পৌঁছাবো, তারপর কালকে গুরুদংমার করব। তবে আকাশের অবস্থা খুব খারাপ, যে যখন তখন বৃষ্টি নামতে পারে। পাহাড়ি রাস্তাতে বৃষ্টিতে বাইক চালানো কত যে কঠিন, যারা চালিয়েছে তারা জানে। তাহলে তাড়াতাড়ি চলো, যতটা যাওয়া যায়।
পাহাড়ি রাস্তার মাঝে মাঝে ছোট ছোট সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম রয়েছে। ওই গ্রামের বাড়িগুলো দেখলে মন জুড়িয়ে যায়। কিন্তু দুঃখের ব্যাপার হলো এই সব গ্রামেরগুলোতে কোনো হোমস্টে বা হোটেল নেই থাকার জন্য। তাই এই সব গ্রামে থাকার ইচ্ছে থাকলেও থাকার উপায় নেই। তাহলে চলো আমাদের সাথে এই সুন্দর গ্রামের পাশ দিয়ে লাচেনের দিকে। এই রাস্তা দিয়ে ডান দিকে চলে গেলে মঙ্গন পড়বে, তবে আমরা লেফটে নিয়ে নেব চুমথাংয়ের দিকে। আস্তে আস্তে আলো কমে আসছে, এখন অনেক বাকি। তাহলে চলো আমাদের সাথে লাচেনের দিকে। বৃষ্টি সত্যি স্টার্ট হয়ে গেল। একই রাস্তার অবস্থা খুব খারাপ, তার উপর বৃষ্টি, পুরো রাস্তাটা স্লিপারি হয়ে গেছে। তার মধ্যে একের পর এক ট্যুরিস্ট গাড়িগুলো যাচ্ছে, তার জন্য রাস্তাতে জ্যামও হতে শুরু করেছে। আস্তে আস্তে অন্ধকারও হতে চলেছে। বৃষ্টি যদি না থামে কপালে দুঃখ আছে। জোরে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, আমাদের রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট সব ভিজে গেছে। এইভাবে কতক্ষণ চালাতে পারবো জানি না। তাহলে চলো আমাদের সাথে, দেখি কতটা যাওয়া যায়। রাস্তার অবস্থা দেখো, কাদামাটি আর জলে ভর্তি, তার উপর গাড়ির জ্যাম। গাড়ি শামুকের গতিতে চলছে। এখন 5টা PM। আর সিকিমের একটা প্রবলেম হলো ট্যুরিস্ট স্পটগুলো ছাড়া রাস্তাতে কোনো হোটেল বা হোমস্টে নেই যে রাতে স্টে করা যাবে। আমাকে স্টে করতে হলে চুমথাংয়ে পৌঁছাতেই হবে, কারণ এখনও রাস্তা যা বাকি আছে লাচেনে কোনো মতেই ঢুকতে পারবো না আমি।
জ্যামে আমরা প্রায় 1 ঘন্টা আটকে আছি। সামনের রাস্তার অবস্থা বৃষ্টির জন্য আরও খারাপ হয়ে গেছে। মেন স্পটে ঢুকতে ঢুকতে আমাদের যা খারাপ অবস্থা, তাহলে ওপরে গিয়ে কী অবস্থা হবে জানি না। তাহলে চলো আমাদের সাথে লাচেনের দিকে। গুড মর্নিং ফ্রম চুমথাং। কালকে সন্ধ্যে 7:30টাতে এখানে এসে পৌঁছেছি। বৃষ্টিতে আমাদের জ্যাকেট প্যান্ট পুরো ভিজে যায়। চুমথাংয়ে একটা হোটেল আছে, তার নাম হলো হোটেল প্রেমা গাটসেল। খুব ছোট রুম আর টয়লেটও ইন্ডিয়ান ছিল। তবে ওই সময় এই হোটেল পাওয়াও ছিল স্বর্গ হাতে পাওয়ার মতো। আমরা রাতে কোনো মতে ডিনার করে শুয়ে পড়ি। এখন উঠে দেখছি আকাশ পরিষ্কার হয়ে গেছে। আমরা লাগেজ প্যাক করে লাচেনের দিকে বেরিয়ে যাব। এই ব্লগটা এখানেই শেষ করছি। কিছুক্ষণ পরে আবার আমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে। বাই, হ্যাভ এ গুড ডে।